জানি ভিডিওটা দেখে এটাই মনে হচ্ছে যে ঋষি গুলি করেছে, কিন্তু ও করেনি রে, অন্য কেউ করেছে। তুই সুস্থ হয়ে ওঠ, ভালো হয়ে যা, তারপর সব তোকে আমি ডিটেলে বলবো, কেমন? আমি এখনো পর্যন্ত সলিড কোনো প্রমাণ পাইনি, কিন্তু অনেক হিন্ট পেয়েছি আমি। তুই চিন্তা করিস না, আমাকে কয়েকটা দিন সময় দে, আর কয়েকটা দিনের মধ্যে আমি প্রমাণ পেয়ে যাবো দিদি, যে ওই মানুষটা ঋষি ছিল না। উজি প্রমাণ পেয়ে যাবে ওটা ঋষি ছিল না, মানে কি কথাটা? পুলিশই তো বললো ভিডিওটা অরিজিনাল। ভুলভাল বোঝাচ্ছিস তুই তোর দিদিকে উজি, কিন্তু আমাকে এবার তুই আর বোকা বানাতে পারবি না। আমি বাড়ি নিয়ে যাবো তোকে, ডাক্তারের সঙ্গে আজকেই কথা বলবো। তুই একদম টেনশন করবি না, হ্যাঁ? পুরোপুরি ফিট হয়ে যাবি, তুই একদম সুস্থ হয়ে যাবি। আর তারপর দেখবি দিদি, যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রটা করেছে, ঋষির বিরুদ্ধে ষড়যন্ত্রটা করেছে, তাকে আমি ছাড়বো না। আমি নিজের হাতে তাকে শাস্তি দেব। আমার জাল কেটে সে বেরোতে পারবে না দিদি। ম্যাম, হয়েছে আপনার, ছেড়ে দিন, এবার বাকিটা আমি করে দেবো। দুই বোনে গল্প করে এখন একটু ভালো লাগছে তো? ম্যাম, এবার আপনাকে যেতে হবে, পেশেন্টকে ওষুধ দিতে হবে। ম্যাডাম, বলছি সায়ন্তন বসুকে কি সন্দেহ করা যায় ম্যাডাম? না, তার কারণ উনি এখনো পর্যন্ত যা যা বলেছেন তার ভিত্তিতে ওনাকে সন্দেহের তালিকাতেও রাখা যায় না। এই দরজা দিয়ে উনি বেরিয়েছেন, এখান দিয়ে উনি ঢুকেছেন, আর এখানকার লোকে সেটা দেখেছে। কিছু একটা মিসিং লিংক আছে, কিছু একটা গন্ডগোল তো আছে অফিসার গুহ, সেটাই খুঁজে বের করতে হবে আমাদের। যাই হোক, বলছি জিৎ স্যার কোথায় আছেন? থানায় আছেন? না, উনি হসপিটালে গিয়েছেন নিশা ম্যাডামকে দেখতে। জিৎ স্যার হঠাৎ হসপিটালে গেলেন কেন? দিদিকে দেখতে? দিদির কিছু হলো না তো? আচ্ছা, আপনি আসুন তো আমার সঙ্গে, তাড়াতাড়ি আসুন। তোমরা কতটা নিশার ব্যাপারে ওয়ারিড আমি বুঝে গেছি। নিশা আগে ঠিক হোক, তারপর আমি দেখব কি করব তোমাদের সঙ্গে। ডক্টরের সাথে অলরেডি কথা হয়ে গেছে। ডক্টর বলে দিয়েছেন যে একজন ভালো নার্স থাকবেন, ওরাই সমস্ত সেট আপ করে দেবে, আর ডক্টর নিয়মিত ভিজিটে আসবেন। ঠিক আছে স্যার, তাহলে ভানুদাকে গিয়ে বলছি বাড়িটার ব্যবস্থা করতে। ঠিক আছে। কি গো, দুদিন ধরে তো এক ফোঁটা রেস্ট নাওনি, নড়ওনি এই জায়গাটা থেকে, খাওনি দাওনি, স্নান করনি, কি অবস্থা হয়েছে চেহারা দেখেছো একবার? এইভাবে অসুস্থ হয়ে যাবে তো, লড়তে হবে না তাহলে? তোরা ভেতরে কি আলোচনা করছিলিস? নিশাকে নিয়ে বাড়ি যাওয়ার কথা বলছিলিস? তুমিও তো তাই চাও ভানুদা, আমরা সবাই মিলে দিদির দেখভাল করি। হ্যাঁ, ঠিক আছে, তাই কর। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি ওখানে যাও, গিয়ে সেট আপ রেডি করো, আর গিয়ে একটু রেস্ট নাও, স্নান করো, ফ্রেশ হও। দিদিকে কিন্তু দেখে শুনে রাখতে হবে আমাদের, বুঝতে পেরেছো? সেট আপ করো, সেট আপের জন্য অনেক ফার্নিচার সরাতেও হতে পারে। তুমি যাও, আমি দিদিকে নিয়ে আসছি। হ্যাঁ, উজি, এই ভিডিওটা আমি অনেকবার দেখেছি। আর একবার দেখুন না প্লিজ। জুতোর দিকটা, পায়ের দিকটা ভালো করে দেখুন। জুতোর সোলটা দেখেছেন?
6 ইঞ্চির, আর ঋষি পরে 2 ইঞ্চির জুতোর সোল। তার মানে কেউ ঋষি সেজে ওর হাইট ম্যাচ করানোর জন্য আরো এক্সট্রা 4 ইঞ্চির জুতোর সোল লাগিয়ে তারপর হাইট ম্যাচ করিয়েছিল। স্যার, এটা যখন থেকে আমি নোটিস করেছি না, শুধু ভাবছি কে হতে পারে ঋষির থেকে এতটা বেটে। কে? সায়ন্তন। একমাত্র সায়ন্তন ঋষির থেকে প্রায় 4 ইঞ্চির বেটে। মানে সায়ন্তনকে যদি ঋষির হাইটে যেতে হয় তাহলে ওকে এতখানি সোলই লাগাতে হবে। ইয়েস, বুঝতে পারছেন আপনি আমার কথা? তখন থেকে তো আপনি বলছেন আমি কেন সন্দেহ করছি, বারবার ওর কথাই বলছি। আরো কারণ আছে। ভালো, সায়ন্তন খুব ভালো ছেলে, কিন্তু শুধু ভালো না, ভীষণ ভালো। সবকিছু ভীষণ সাজানো, পরোপকারী, পরিবারের প্রতি কর্তব্যপরায়ণ, মানুষের ভালো করতে চায়, সবটা ভীষণ পারফেক্ট, ভীষণ সুন্দর। Isn't it too good, sir? সবটা ভীষণভাবে পরিকল্পিত না? ওর কথা মাথায় এলেই না আমার ভীষণভাবে খটকা লাগে। সবসময় একটা সন্দেহ হয়, একটা মানুষের, একটা ছেলে সবকিছু এতটা সাজানো কি করে হতে পারে, কি করে সম্ভব? এই এত সুন্দর নিখুঁত ভাবে সাজানো স্ক্রিপ্টটা একমাত্র ওই লিখতে পারে।